আপনি যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে অনলাইনে এসে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। তার প্রথম রিজনটি হলো যে আমরা ইউটিউবিং করতে গেলে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন পড়ে, একটি হলো ভিডিও এবং একটি হলো অডিও। তো ভিডিও তো আমরা মোবাইল দিয়ে এডিট করতে পারি, কিন্তু অডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণটি হলো যে আমাদের কাছে সবসময় কম্পিউটার থাকে না, যে কারণে আমাদের অডিওটি আমরা ক্লিনভাবে এডিট করতে পারি না, অনেক নয়েজ থেকে যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব যে আপনি প্রফেশনালভাবে একটি অডিও কীভাবে এডিট করতে পারেন এবং আপনার ইউটিউব চ্যানেলে, আপনার ফেসবুকে, আপনি সকল সোশ্যাল মিডিয়াতে এগুলো ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি যেহেতু আপনার জন্য ইম্পর্টেন্ট, তো সম্পূর্ণ দেখবেন। আরেকটি ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই যে আমাদের চ্যানেলের যে লোগোটি দেখেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া লোগোটি মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করা নাকি কম্পিউটার বা কোথা থেকে ক্রিয়েট করা। ভিডিওর ডেসক্রিপশনে একটি চ্যানেল দিয়ে দিব, সবাই চ্যানেলটা ভিজিট করবেন। ওই চ্যানেলের যে ব্যক্তিটি আছে উনি ক্রিয়েট করে দিচ্ছিল এবং আপনি চাইলে তার থেকে ক্রিয়েট করে নিতে পারেন, এবং তার চ্যানেলে অনেক ভিডিও আছে, আশা করি আপনার অনেক হেল্পফুল হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ থাকলো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যদি আপনার সাবস্ক্রাইব অথবা ভিডিও বুস্টিংয়ের প্রয়োজন পড়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে, তো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। ফার্স্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দিই যে আমরা কোন ভিডিওটার অডিওটাকে এডিট করতে যাচ্ছি। তো আমি প্রথমে আমার ভিডিওটা ক্লিক করব। অনলাইন থেকে যদি আর্নিং করতে চান তাহলে সবথেকে রিয়েল ওয়ে হলো ওয়েবসাইট তৈরি করে আর্নিং করা, এবং এই বিষয়ের উপরে আজকে একটি ভিডিও দেওয়া হয়েছে। আপনি ওই ভিডিওটি দেখে আসতে পারবেন এবং আশা করব আপনিও ইনকাম করতে পারবেন। ওকে, তো আপনি দেখতে পেলেন যে আমাদের কাছে অলরেডি একটি ভিডিও আছে। তো ফার্স্ট টাইম আপনার যেটা প্রয়োজন পড়বে, এখানে কাইনমাস্টার প্রয়োজন পড়বে, যেহেতু আপনি মোবাইল দিয়ে করতেছেন। তারপর আপনার প্রয়োজন পড়বে হলো এমএস স্টুডিও, তারপর আপনার প্রয়োজন পড়বে হলো লিক্সাস। তো আমরা চলেন আগে প্লে স্টোরে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে এগুলো পাবেন কিনা। জাস্ট সিম্পলভাবে আপনি প্লে স্টোরে চলে আসেন, তারপর এমএস, আপনি যদি এমএস স্টুডিও দিয়ে দেন দেখবেন সাথে সাথে আপনার সামনে এমএস স্টুডিও চলে আসতেছে। সেমভাবে যদি আপনি আবারও চলে আসেন, আপনি প্লে স্টোরে আসবেন, আসার পরে লিখবেন LEX, আপনি প্লে স্টোরে আসার পরে লিক্সাস লিখলেও সেমভাবে পেয়ে যাবেন। তার মানে আপনার কিন্তু দুইটা সফটওয়্যার আপনি প্লে স্টোরে পেয়ে যাচ্ছেন। তো ফার্স্ট টাইম আপনার অডিওটিকে আলাদা করার জন্য ভিডিও থেকে আপনি চলে আসবেন এমএস স্টুডিও থেকে। এমএস স্টুডিওতে আসার পরে সিম্পলভাবে আপনার এমএস স্টুডিওটা আপনার সামনে ওপেন হবে। তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও টু অডিও, আপনি ভিডিও টু অডিওর উপরে ক্লিক করুন। তারপর আপনার যে ফাইলগুলো আছে, আপনি যেই ভিডিওটা আলাদা করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিন। তা আমাদের চাচ্ছি আমরা এই যে মেক মানি ইন্ট্রো, জাস্ট আমি এই নাম দিয়ে সার্চ করছিলাম, এটা আমি এখান থেকে চেঞ্জ করতে। তো এখন এই অবস্থায় থাকার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রাক্ট অডিও, আপনি এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে একটি লোকেশন চাবে, আপনার যেখানে যে অবস্থায় আছে আপনি এটা চেঞ্জ করতে পারেন। তারপরে জাস্ট সেভ বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করার পরে সাথে সাথে লোডিং নেওয়ার পরে আপনার অডিওটি কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি যে প্লে দিয়ে দেখতে পারেন সেম অডিওই, কিন্তু এখন আপনাকে এই অডিওটিকে এখন নিয়ে আসতে হবে এই যে লেক্সাস অডিও এই সফটওয়্যারে, এবং নিয়ে আসার পরে তারপর আমরা কাইনমাস্টার দিয়ে ভিডিওটাকে এডিট করব। তো চলেন আমরা লেক্সাসে জাম্প করি। তো লেক্সাস অডিওটি ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশন, আপনি ওপেন অপশনের উপরে ক্লিক করুন। তো ওপেন অপশনে ক্লিক করার পরে আপনি যে অডিওটিকে এক্সট্রাক্ট করছেন সেটা এখানে পেয়ে যাবেন। তো আমি একটু ব্যাগে যেয়ে দেখিয়ে দিই যে ব্যাগে যাওয়ার পরে আপনার যে মেমোরি কার্ড আছে, আপনার ফোন মেমোরি কার্ড আছে, আপনি ফোন মেমোরি কার্ড অথবা মেমোরি কার্ডে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে একটি এমএস স্টুডিও ফোল্ডার, আপনি এমএস স্টুডিও ফোল্ডারের উপরে চলে আসবেন। তারপর এমপি3তে চলে আসবেন, এবং যে আপনার যে অডিওটি আছে আপনি এখান থেকে অডিওটি সিলেক্ট করবেন, দেন আপনি ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনার অডিওটি এখান থেকে চলে আসবে। আপনি দেখবেন প্লে করে যে সেম অডিও কিনা। অনলাইন থেকে যদি আর্নিং করতে চান তাহলে সবথেকে রিয়েল ওয়ে হলো, ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন যে সেম অডিও। তো ফার্স্ট টাইম আপনার যে কাজটি করতে হবে, আপনি এই অডিওটাকে অফ করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, আপনি এই 3 ডট মেনুর উপরে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, আপনি ইফেক্টের উপরে ক্লিক করুন। আপনি হয়তো অবাক হবেন যে এখানে যে পরিমাণ ইফেক্ট আপনি পেয়ে যাচ্ছেন সেটা আপনি কম্পিউটারও পেয়ে যাবেন সেমভাবে। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নয়েজ, আপনি নয়েজের উপরে ক্লিক করুন, কারণ প্রথমেই কিন্তু আমাদের নয়েজ রিমুভের প্রয়োজন আছে। আপনাকে একটি ডিফল্ট সেটিং দিয়ে দিবে, আপনি চাইলে সেটাকে একটু পরিবর্তন করে দেখতে পারেন। তো আমি এখান থেকে রাখতে যাচ্ছি 20 এবং আমি এখান থেকে রাখতে যাচ্ছি 75। তো আপনার যেটা মন চায় আপনি সেভাবে রাখতে পারছেন, এবং আপনি নিচেরটি রাখতে চাচ্ছি হলো 10,000। তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের নয়েজটি রিমুভ করার আগের ভয়েসটি সবসময় পেরে দেয়। যদি আর্নিং করতে চান তাহলে সবথেকে রিয়েল ওয়ে হলো ওয়েবসাইট তৈরি করে আর্নিং করে। ওকে, এবং সেকেন্ডে আমি এখন যদি প্রিভিউ দিয়ে দেই যে আমরা যে অ্যাপ্লাই করতে যাচ্ছি, যে নয়েজটি রিমুভ করতে যাচ্ছি সেটি কেমন দেখাবে। অনলাইন থেকে যদি আর্নিং করতে
ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন যে অনেকটি কিন্তু পরিবর্তন এবং একটি কিন্তু আমাদের অলরেডি নয়েজ রিমুভ করা। তো আমি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করতেছি। আমি কিন্তু আপনার হয়তো অডিওটি শুনতে একটু অন্যরকম মনে হতে পারে, কারণটি হলো যে আমি তো মোবাইলের স্ক্রিনে যদি অডিও ব্যবহার করি সেক্ষেত্রে আপনাদের শুনতে অসুবিধা হবে এবং রেকর্ডটা আমি করতে পারবো না। তো সেকেন্ডে সেমভাবে আমি আবারও চলে আসবো ইফেক্টে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইফেক্ট, আপনি এখানে লক্ষ্য করবেন ইকুয়ালাইজার, আপনি এর উপরে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে এখানে আপনাকে একটি ডিফল্ট সেটিং দেওয়া থাকবে, তারপর আপনি আপনার মতো একটু পরিবর্তন করে নেবেন। তো চলেন আমরা ফার্স্ট টাইম একটু প্লে করে দেখিয়ে নেই। ওকে, তো তারপরে যদি আপনি এটি ব্যবহার করেন তাহলে কেমন শোনাবে? আপনি হয়তো অবাক হবেন যে এটা কিন্তু অনেকটি ইকো দিচ্ছে এবং আপনার ভয়েসটিকে কিন্তু একটু অন্যরকম লেভেলে নিয়ে আসবে। তো আপনি আমার এই সেটিংটি ব্যবহার করতে পারেন, আমি যেভাবে দিয়ে রাখছি আপনি সেমভাবে ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনার মনে হয় যে না আমি একটু পরিবর্তন করে নিব তাহলে আপনি পরিবর্তন করে দেন এখানে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করতে পারেন। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পরে সাথে সাথে দেখবেন যে আপনার অডিওটির ফ্রেম চেঞ্জ হয়ে গেছে। তো সেমভাবে আপনি আরেকবার এখানে আসতে পারেন। আমি বলবো বেশি ইফেক্ট না ব্যবহার করার জন্য। তারপর লাস্ট আপনি যে ইফেক্টটা ব্যবহার করতে পারেন সেটা হলো ইকো। আপনি যে দেখতে পাচ্ছেন ইকো, আমরা যখন কথা বলি অনেকের দেখবেন ইকো সৃষ্টি হয়। তো ইকো আপনার এখানে অনেক বেশি দেওয়া থাকবে, তো আপনি একটু কম বেশি করে নেবেন। তো আমি দেখা যাচ্ছে যে খুবই কম রাখার জন্য এখান থেকে 5 বা 6 ব্যবহার করবো, এবং যদি আমি পেলে দেই তাহলে আপনি হালকা পরিবর্তন দেখতে পাবেন। অনলাইন থেকে যদি আর্নিং করতে চান তাহলে সবথেকে রিয়েল ওয়ে হলো আপনি দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে হালকা ইকো দিচ্ছে। তো আমি এখন এটি অ্যাপ্লাই করব। তাহলে আমি জাস্ট অল্প একটু সেটিংসের মাধ্যমে আমার অডিওটাকে প্রফেশনালভাবে রেডি করে ফেললাম। এখন আমি চাচ্ছি এটাকে সেভ করার জন্য। তো আমি সেভের উপরে ক্লিক করতেছি। তো এখান থেকে আমি সেভ বাটনের উপরে ক্লিক করে দিলাম। এখন আমাদের যেটা প্রয়োজন পড়বে হলো কাইনমাস্টার। তো চলেন আমরা এখন কাইনমাস্টারে জাম্প করি। তো আমরা আমাদের কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখন আপনার যে ভিডিও প্রজেক্টটি আছে আপনি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করুন। তারপরে যে 16, এই 16-এর উপরে ক্লিক করুন। 16-এর উপরে ক্লিক করার পর আপনার মিডিয়া থেকে আপনার প্রথম ভিডিওটি নিয়ে আসুন। তো আমি এখান থেকে আমার মিডিয়াতে চলে আসলাম, এবং মিডিয়াতে আসার পরে আমার ভিডিওটি আমি এখন নিয়ে আসবো। তো আমি আমার প্রজেক্ট ফাইল থেকে আমার ভিডিওটি নিয়ে চলে আসলাম। আপনি ফার্স্ট টাইম একটু ফেলে দিয়েও চেক করে নিতে পারেন। অনলাইন থেকে যদি আর্নিং করতে ওকে, তো আমাদের এখানে আমার এই অডিওটাকেও চেঞ্জ করতে হবে। ওকে, তো আপনার ভিডিওর উপরে ক্লিক করার পরে যদি আপনি একদম নিচে চলে আসেন তাহলে দেখতে পাবেন যে এক্সট্রাক্ট অডিও, আপনি এক্সট্রাক্ট অডিওর উপরে ক্লিক করবেন, এবং যে আপনার এই অডিওটা দেখতে পাচ্ছেন অডিওটাকে ক্লিক করুন। তারপর সিম্পলভাবে অডিওটার উপরে ক্লিক রেখে ডিলেট বাটনে আপনি ডিলিট করে দিন। তাহলে এখন কিন্তু আপনার শুধুমাত্র ভিডিওটি চলবে, আপনার কাছে কিন্তু এখন কোনো অডিও নেই। এখন আপনার অডিও ইনপুট করার জন্য আপনি এই যে অডিওর উপরে চলে আসতে পারেন। অডিওর উপরে আসার পর একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন যে ফোল্ডার। তো আমরা ফোল্ডারের উপরে ক্লিক করব। ফোল্ডারের উপরে ক্লিক করার পরে যে এই যে MP3 দেখতে পাচ্ছেন, তারপর আপনি যেটা সিলেক্ট করছিলেন দেন এখান থেকে প্লেসের উপরে ক্লিক করবেন, আপনার অডিওটি চলে আসবে এবং আপনি সেভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার অডিওটা কিন্তু এখানে চলে আসলো। এখন যদি আপনি প্লের উপরে ক্লিক করেন তাহলে দেখবেন যে হুবহু আপনার সাথে মিলে যাবে, এবং আপনি এখন কিন্তু এটাকে এক্সট্রাক্ট করলে করতে পারেন, এবং আপনার ভিডিও কিন্তু সম্পূর্ণভাবে রেডি, প্রফেশনালভাবে আপনি কিন্তু আপনার অডিওটাকে রিমুভ করতে পারবেন। এবং যদি আপনি চান যে এই যে কাইনমাস্টারের উপরে যদি টিউটোরিয়াল চান সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করবো এই ছোট্ট একটি ভিডিও আপনার অনেক উপকার এসেছে, এবং ভিডিওটি যদি উপকার এসে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও নতুন কিছু শিখতে পারে। তো আমি যেতে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।